হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। জয় হিন্দ, বন্দে মাতরম। তো আজকে অনেকেই আমার যারা ভিডিওটা দেখছো, যারা অনেকে হয়তো আছো আমাকে পার্সোনালি চেনো, আবার অনেকে আছো আমাকে চেনো না। তো আমি মেনলি কে আমাকে চিনলো, কে আমাকে চিনলো না সেটা আমার কাছে মেন বিষয় নয়। আমি যেটার কারণে আজকে ভিডিওটা বানাচ্ছি, যে উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে আমি সবাইকে একটা কথা বলবো, একটা মেসেজ দেবো বলতে গেলে, ঠিক আছে? তো মেসেজটা বিশেষ করে তাদের জন্য যারা লাইফে প্রতিষ্ঠিত হতে চায়। তো বিশেষ করে যারা ছেলেরা আছো, যারা এই মেসেজটা মানে ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্যে আমি তোমাদেরকে এই মেসেজটা দিচ্ছি। তো তোমরা যারা লাইফে কিছু করতে চাও, লাইফে কিছু করতে চাও মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, এস্টাবলিশ করতে চাও, ঠিক আছে? তো তাদেরকে আমি একটা কথা বলবো, তো তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করবে মানে দেখো, বর্তমান তো সমাজে করার মতো কি আছে? ছেলেদের দুটো জিনিস রোজগারে, একটা হয় বিজনেস আর একটা হয় চাকরি, ঠিক আছে? যারা বিজনেস করবে ভাবছো, আমি বিজনেসের ব্যাপারটা বেশি মানে বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, সেটাতেও স্ট্রাগেল আছে, সেটাতেও একটা সিস্টেমেটিকভাবে নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে? আমি মেনলি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাকরি। তো যারা ভাবছো যে একটা চাকরি করবে, প্রতিষ্ঠিত করবে বর্তমান মানে সমাজে, তো বর্তমান সমাজে চাকরি বলতে আমাদের সমাজ, আমাদের যে বর্তমান সমাজ আছে, সোসাইটি, ঠিক আছে? তো বিশেষ করে দেখে হচ্ছে ছেলেদের ইনকাম, ঠিক আছে? মেনলি ছেলেদের ইনকামটাকে মানে দেখে। তো যেটা হচ্ছে একটা ছেলের ইনকামের উপর ডিপেন্ড করে তার সমাজে তার মানে পরিচয়, আইডেন্টিটি, ঠিক আছে? তো এবার চাকরি বলতে কি চাকরি? বিশেষত আমি গভর্নমেন্ট জবের কথা বলছি, ঠিক আছে? একদমই তাই। তোমরা যেটা ভাবছো আমি সেটা নিয়ে আলোচনা করছি, গভর্নমেন্ট জব, সরকারি চাকরি। তো যারা একটা সরকারি চাকরি মানে জীবনে ইচ্ছা করছো যে একটা সরকারি চাকরি পাবে, যে মনস্থির করেছো, তো নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। নিজের লক্ষ্যটাকে মানে ফোকাসটাকে ঠিক রাখো আর সামনের দিকে এগিয়ে যাও। লক্ষ্যচ্যুত হয়েও না। প্রথমে বলবো যে তোমাকে নিচে নামানোর জন্য লোকের অভাব নেই। তোমার পাড়ার প্রতিবেশী, তোমার বন্ধু-বান্ধব, তোমার আত্মীয়স্বজন তোমাকে সবসময় প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি মিনিট সেকেন্ডে, প্রতিদিন তোমাকে কিন্তু ডিমোটিভেটেড করবে। তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করবে। ঠিক আছে? কীরকমভাবে নিচে নামাবে? না, ধরো তুমি তাদেরকে তারা যখন তোমার বাড়িতে আসবে কুটুম হিসাবে, কোনো তোমার আত্মীয়স্বজন, বা তোমার কোনো বন্ধু-বান্ধব যদি তোমার সাথে দেখা হয় পাড়ার মানে ক্লাবে কি মাচায় বা হয়তো সেলুনে, অনেক সময় আড্ডা তো বেশি হয় এইসব জায়গায় ছেলেদের। তো সেই সময় কি হয়, বা ক্যাফেতে বা চায়ের দোকানে, ঠিক আছে? তো তখন বলবে, "কিরে ভাই কি করছিস? তাহলে এখন কোথায় কিছু জব-টব করছিস?" তুমি বললে, "না রে ভাই জব করছি না, এই তো একটা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, কম্বাইন্ডে পড়ছি।" তো কোথায় পড়ছিস? কোথায় কোচিং নিচ্ছিস? দেখ একটা কথা বলবো ভাই, এইসব করে ফালতু এইসব মানে এইসব মানে চাকরির পিছনে মানে গভর্নমেন্ট জবের পিছনে না দৌড়ে না তুই একটা প্রাইভেটে জব কর। দেখ তোর বয়স হয়ে যাচ্ছে, তোর বাড়িতে মানে একটা ফ্যামিলি কন্ডিশন যা আছে, আর এই সরকারি চাকরি পাওয়ার মতো নয়। কেননা দেখ, আমাদের দেশ হচ্ছে মামা, কাকা, বাবাদের দেশ। ঠিক আছে? চাকরি পেতে গেলে তোকে লাগাতে হবে সোর্স, তোর থাকতে হবে টাকা পয়সা। ঠিক আছে? সঠিক জায়গায় তোকে টাকা পয়সা দিতে হবে, তাহলে তুই চাকরি পাবি ভাই। ব্যাস তোমাকে এরকম বলে দিল। তুমি সেটা যদি শুনে গিলে যদি মানে যদি চলে আসো তো ভালো। মানে চলে আসো শুনে গিলে হজম করে যদি চলে আসো তো ভালো। আর তুমি যদি হজম না করে তুমি যদি সেইটাকে নিয়ে যদি এবার ভাবতে থাকো যে হ্যাঁ, সে তো ঠিকই বলেছে, আমি কি করছি? হ্যাঁ, আমি তো চাকরি পাচ্ছি না, অনেক তো পরীক্ষা দিচ্ছি, ফর্ম ফিল আপ করছি, হ্যাঁ, কাছাকাছি গিয়ে ফিরে আসছি, আমার দ্বারা হবে না, আমি ছেড়ে দিই, ব্যাস এইরকম ভেবে যদি নাও ভাই, তুমি ওখানেই শেষ হয়ে গেলে। ঠিক আছে? কারণ তোমাকে কিন্তু ডিমোটিভেটেড করার জন্য লোকের অভাব নেই। আমি একটা কথা বলছি, নেগেটিভ এনার্জি সবসময় পজিটিভ এনার্জির থেকে সবসময় কখনোই বেশি শক্তিশালী নয়। কিন্তু আমরা শক্তিশালী ভাবি, আমরা শক্তিশালী ভেবেই ভুল করি সবথেকে। তাই জন্য আমরা আগে থেকে হেরে যাই। পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জির থেকে সবসময় বেশি শক্তিশালী। ঠিক আছে? আর যদি তুমি নেগেটিভ থিঙ্কিংগুলোকে পজিটিভ থিঙ্কিংয়ের থেকে বেশি জোর দাও, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি প্রথমেই হেরে ভূত। আমি এটুকুই বলে দিলাম। ঠিক আছে? তো আমারও লাইফে এরকমই ঘটনা ঘটেছে। আমি এইখানে আমার লাইফের মানে বিবরণ দিতে আমি আসিনি।
ঠিক আছে? এই ভিডিওটার মাধ্যমে বিশেষ করে আমি আমার লাইফের বিবরণ দেব না। আমি অন্য একটা ভিডিও বানাবো, সেখানে আমার লাইফে মানে লাইফ স্টোরিটা আমি বলবো। ঠিক আছে? যে আমি লাইফে কীভাবে স্ট্রাগল করে সাকসেস পেয়েছি। ঠিক আছে? তোমাদেরকে শুধু একটা কথাই বলবো, ভাই যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও আজকের সমাজে, ঠিক আছে? লোকের চোখে যদি আঙুল দেখে দেখিয়ে দিতে চাও যে তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে, সেই জিনিস আছে, তুমি পারবে, তাহলে তুমিই পারবে। প্রথম থেকে মনের জোর রাখো, নিজের ওপর কনফিডেন্স রাখো, ঠিক আছে? ওভার কনফিডেন্স ভালো না, বাট কনফিডেন্স রাখতে হবে, সেলফ কনফিডেন্স। হ্যাঁ, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। ঠিক আছে? তো প্রথমে আগে শপথ নাও, ঠিক আছে? মাইন্ড সেট করো, ঠিক আছে? আর গোল যেটা আছে সেটাকে ফোকাসটাকে ঠিক রাখো। তারপরে ধনুক থেকে নির্গত তীরের মতো সামনের দিকে এগিয়ে যাও। ধনুক থেকে দেখবে তীর যখন নিক্ষেপ করে দেওয়া হয় না, তখন কিন্তু সে কিন্তু পিছন দিকে ফিরে তাকায় না। সে তার লক্ষ্যভেদের দিকে ছুটে যায়। ঠিক তোমাকেও সেই রকমই হতে হবে। ঠিক আছে? তুমি মনে রাখবে তুমি একজন যোদ্ধা। হয় তোমাকে যুদ্ধে জয় করে ফিরতে হবে, নয়তো তোমাকে সেই যুদ্ধে প্রাণত্যাগ করতে হবে। অতএব মানে শহীদ হতে হবে। অতএব তুমি যদি মানে হেরে যদি বাড়ি আসো জীবিত অবস্থায়, তোমাকে সমাজ কিন্তু মানে ছিঁড়ে খাবে। ঠিক আছে? কুত্তার হাল বোঝো? কুত্তার হাল? এটাকে বলে কুত্তার হাল। ঠিক আছে? তো হোল লাইফ তোমাকে কুত্তার হালের মতো বাঁচতে হবে। ঠিক আছে? তো একটা কুত্তারও যা দাম আছে তোমার সেই দামটা থাকবে না তখন। সমাজ তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। আমি নিজে লাইফে বুঝেছি। তাই জন্যই আমি তোমাদেরকে বলছি সাবধান, বি কেয়ারফুল। ঠিক আছে? সমাজের থেকে বাঁচতে গেলে সমাজের সমাজের থেকে বাঁচতে গেলে মানে কি? সমাজকে তুমি যদি তোমার যোগ্যতাটা যদি প্রমাণ না করে দিতে পারো, তাহলে তুমি হেরে গেলে। তুমি শেষ, তুমি ফিনিশ। ঠিক আছে? যেটা সমাজ সবসময় ভাবে। একটা পুরুষকে বিশেষ করো তার মানে মূল্য দেয়, তার যোগ্যতা, তার রোজগার, তার মানে সম্মান দেয় তাকে তার সে কোথায় কাজ করে, কী কাজ করে তার ওপর। আর যদি একটা গভর্নমেন্ট জব যদি জুটিয়ে ফেলতে পারো কোনোভাবে চেষ্টা করে, ব্যাস তুমি সমাজের চোখে হিরো। তুমি যতই গভর্নমেন্ট স্টুডেন্ট হও না কেন, তুমি যতই মানে গভর্নমেন্ট স্টুডেন্ট মানে কি? আমি বলতে চাইছি তুমি যতই ধরো মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে তোমার কম নাম্বার থাকুক না কেন, তুমি থার্ড ডিভিশনে পাস করেছো, ঠিক আছে? বা কোনো বিষয়ে তোমার ব্যাক আছে, লোক সেটা দেখবে না। লোক তুমি গভর্নমেন্ট জব পেয়েছো মানে ভাই সাবাস, ভাই সাবাস, আমি জানতাম ভাই তুই পারবি। সেই লোকটাই বলবে যে কিনা তোমার সাকসেসের আগে বলতো ভাই কিছু হবে না, এসব বেকার, ছেড়ে দে ভাই, হবে না, কেন পড়ে আছিস ভাই, বেকার এসব। ঠিক আছে? এমনকি তোমার বন্ধু বান্ধব, তোমার প্রতিবেশীরা, তোমার আত্মীয় স্বজনরা তোমাকে সব সময় রাত দিন তোমাকে সবসময় ডিমোটিভেটেড করবে। তোমার বাড়িতে আসবে, বলবে এখনও পড়াশোনা করছিস আর কবে কাজ করবি রে ভাই, বয়স হয়ে যাচ্ছে, তোর বিয়ের বয়স পেরিয়েছে, তুই কবে বিয়ে করবি, তুই কবে সংসার ধর্ম করবি, কবে বাচ্চা কাচ্চার বাবা হবি, ঠিক আছে? তুই কবে কি করবি ভাই, তোর বয়সী ছেলেগুলো দেখ কত কি করে ফেললো, গাড়ি বাড়ি, হ্যাঁ, দুটো বাচ্চার বাবা হয়ে গেল, আর তুই এখনও অবধি সেই পেন পেন্সিল রবার নিয়ে এখনও পড়ে আছিস, এখনও ওই লেখালেখি করছিস, এখনও মানে খাতা কলম নিয়ে পড়ে আছিস। এইভাবে বলে বলে না তোমার মাথাটাকে না পুরো চিবিয়ে চিবিয়ে খাবে, পুরো চিবিয়ে চিবিয়ে। ঠিক আছে? তো সেই জন্যই বলছি, যদি নিজেকে কিছু করে করতে হয়, মানে নিজেকে যদি কিছু প্রমাণ করতে হয়, তাহলে আজ থেকেই নাম্বার ডে চ্যালেঞ্জ নাও যে আজ থেকে আমি শপথ নিলাম আমি নিজেকে কিছু করে দেখাবো, নিজেকে প্রতিষ্ঠিত করে দেখাবো। তো সবাই যারা নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ কথাবার্তা বলে তাদের থেকে আমি সবসময় সরে থাকবো, দূরে থাকবো। তাদেরকে মিডল ফিঙ্গার দেখিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে? তো সেইভাবে নিজেকে কিন্তু তৈরি করো সবসময়। তোমাকে কিন্তু টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য লোকের অভাব নেই। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলছি, তুমি দেখবে যখন তুমি সাকসেস পাবে না, মানে যখন তুমি সাকসেস পাওনি বা পড়াশোনা করছো, লাগাতার চেষ্টা করছো, ঠিক আছে? তখন কিন্তু যখন মানে তুমি হয়তো বাইরে ঘাটে তো বেরোতেই হয়, ছেলেদেরকে তো বাইরে ঘাটে নানা কাজের জন্য বেরোতে হয়। হয়তো দোকান-টোকান, তুমি যদি বাড়ির একটা ছেলে হও, ঠিক আছে? তোমার দায়িত্ব অনেক কিন্তু, ঠিক আছে? তোমাকে দোকান, বাজার, হাট সব কিছু করতে হবে। ঠিক আছে? সব কিছু করেও তোমাকে পড়াশোনা চালাতে হবে। আর যখন তুমি দোকানে যাবে না, মাছ কিনতে যাবে, মাছের দোকানে, আনাজের দোকানে, মুদিখানার দোকানে, যেখানেই যাও না কেন তোমাকে লোক বলবে, "কিরে কী করছিস?" হ্যাঁ? তোমার পরিচয় হচ্ছে ১ম মানুষ আজকের দিনে একটা ছেলেকে দেখলে না, একটা বেকার ছেলেকে দেখলে মানে মানুষের ১ম প্রশ্নটা আসে কী জানো মুখে? যে, "কিরে ভাই কী করছিস এখন তুই? কেমন আছিস?" এটা নয়, "তোর জ্বর হয়েছে কি তোর শরীর খারাপ হয়েছে? তুই ভাই কেমন আছিস? অনেকদিন পর দেখলাম তোকে। ভাই ভালো আছিস তো? শরীরটা ভালো আছে তো? হ্যাঁ, খাওয়া-দাওয়া ঠিকমতো করছিস তো?" এরকম কথা কখনোই জিজ্ঞাসা করবে না।
জিজ্ঞাসা করবে, "কিরে ভাই এখন কোথায় কাজ করছিস? কিরে টাকা মাইনে পাচ্ছিস?" হ্যাঁ? এই প্রশ্নগুলো করবে। তো সেই জন্যই বলছি, এই যে নোংরা মানে দূষিত, হ্যাঁ? মানে মানে সমাজ ব্যবস্থা, কুটিল সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাতে তোমাকে বাঁচতে গেলে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি রিয়াল হিরো। ঠিক আছে? তো সেইভাবে নিজেকে তৈরি করো। হ্যাঁ? ওই বডি বানিয়ে জিম করে, হ্যাঁ, ১০ টা ৮ টা প্যাক বানিয়ে, হ্যাঁ, ১০ টা মেয়ে পটে যাবে আমার পিছনে, সেইরকম ধারা মানে মেন্টালিটি নিয়ে যদি থাকো তাহলে তুমি ১ম এই ফিনিশ। ঠিক আছে? আজকের দিনে সত্যি কথা বলতে গেলে আমি দেখো ভাই বাস্তব কথা বলি। ঠিক আছে? মানে আমি ভাই বাস্তব কথা মানে কিরকমভাবে বলছি আমি তোমাকে একটা জিনিস বলছি দেখো, ভাগ্য কিন্তু লাগে অবশ্যই। আমি এটাও বলছি যে সবটাই যে তোমার মেহনতি দিয়ে হয়ে যাবে তা নয়। 99% যদি তোমার পরিশ্রম থাকে না, ওই 1% ভাগ্য যদি তোমার না সাথ দেয় তাহলে কিন্তু তুমি ফিনিশ। ঠিক আছে? তো 1% ভাগ্যকেও কিন্তু সাথ দিতে হবে। সেটা তোমার কর্মফল। ঠিক আছে? এবার তুমি ভাবছো হয়তো আমি কেন এইগুলো বলছি? অবশ্যই বলব। কারণ আমার ক্ষেত্রেও ভাগ্য সাথ দিয়েছে কিছুটা। সবটা যে আমি পরিশ্রম করে পেয়েছি তা নয়। পরিশ্রম প্লাস ভাগ্য সব নিয়েই হয় 100% সাকসেস। ঠিক আছে? তো একটা জিনিস তোমাকে বলছি, মানে উম সব ক্ষেত্রে শুধুমাত্র চাকরি নয়, যদি একটা মনের মানুষও যদি তুমি পাও না, সেখানেও কিন্তু একটা লাগে, ভাগ্য লাগে। ঠিক আছে? শূন্য পকেটে যে মেয়েটা তোমার পাশে যদি হাতটা ধরে, সে কিন্তু মানে ওয়াইফ মেটেরিয়াল। আমি এটুকু বলে দিলাম। সাকসেসের পর ওয়াইফ মেটেরিয়াল। তো তাকেই তুমি নিজের গার্লফ্রেন্ড নয়, ডাইরেক্ট স্ত্রী বানাও। কিন্তু আজকের এই মানে সমাজে না, বাস্তবটা আমি বলছি, বাস্তবটা আমি মানে এই কথাটা শুনলে হয়তো অনেকে হাসাহাসি করবে। সত্যি হাসারই কথা। কারণ এরকম মেয়ে কিন্তু পাওয়া খুব মুশকিল যে একটা মানে ছেলের কিছু নেই, খালি পকেট। ঠিক আছে? হ্যাঁ, চাকরির জন্য সে চেষ্টা করছে, নিজেকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। কিন্তু সেই ছেলেটার হাত ধরে তার পাশে থাকার মতো মেয়ে কিন্তু খুব কম আছে, খুব কম আছে। কারণ ১০০ টা মেয়ের মধ্যে ৯৯ টা মেয়েই হচ্ছে, ১০০ টা নয়, আমি যদি বলছি মানে যদি ১০০ টার মধ্যেই যদি ধরি, আচ্ছা ১০০ টাই ধরছি। ১০০ টার মধ্যে কিন্তু ৯৯ টা মেয়েই কিন্তু চাইবে যে কখনোই একটা অপ্রতিষ্ঠিত ছেলের হাত ফার্স্টে ধরতে চাইবে না। ঠিক আছে? কারণ সে ভাবছে কি, সে ভাববে সবসময় তার লাইফ তো আনসিকিউর। সে যদি তার হাতটা ধরে তাহলে সেই ছেলেটা আদৌ প্রতিষ্ঠিত হতে পারবে কিনা? চাকরি পাবে কিনা? হ্যাঁ, আমাকে ভালো করে রাখবে কিনা? ঠিক আছে? মেইন কথা হচ্ছে ভালোবাসাটা তাদের কাছে ম্যাটার না। ভালো তো বাসে তার সাফল্যকে। ছেলেটা মানে একটা পুরুষের সাফল্যকে একটা নারী ভালোবাসে। ঠিক আছে? তার মনটা কখনোই ভালোবাসে না। ঠিক আছে? সে চাকরি করে, রোজগার করে আনছে। ঠিক আছে? তারপরেও মানে স্বামী হবার পরেও তাকে কথা শুনতে হয়। তাকে তার মনের মতো যদি তাকে সবকিছু দিচ্ছে, তারপরেও তাকে দিনরাত তাকে খোঁটা শুনতে হয়। ঠিক আছে? তাহলে তুমি বলো আজকে সত্যি পুরুষদের কিন্তু অবস্থা সত্যি শোচনীয় মেয়েদের থেকে। ঠিক আছে? একটা পুরুষের জীবনে যে কি মেন্টাল প্রেশার থাকে, প্রথমত হচ্ছে পুরুষ হয়ে জন্মালেই ১ম প্রেশার হচ্ছে আমি ছেলে হয়েছি, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, প্রতিষ্ঠিত হতে হতে হবে বিশেষ করে। কারণ আমার উপর যদি তুমি পরিবারের একটা মাত্র সন্তান হও, তাহলে তো হয়ে গেল বস। আর যদি তোমার বাবা যদি কোনো টাকা পয়সা যদি না থাকে বা তোমার বাবা যদি গরিব হয়, তাহলে তো হয়ে গেল বস। তাহলে তো ভেবে নাও ১ম থেকেই তোমাকে সেই সেই ছেলেটি হতে হবে। ঠিক আছে? কেজিএফ বানতে হবে তোমাকে। ঠিক আছে? তো সেটাই বলছি। যদি নিজেকে কিছু করতে হয় বস, তাহলে আজ থেকেই শুরু করে দাও। আজ থেকেই শুরু করে দাও। তোমার ডে নাম্বার 1 তোমার মিশন একটা গোল রাখো যে আমাকে লাইফে কিছু করতে হবে। ঠিক আছে? যাদের বাবার টাকা আছে তাদের কথা বাদ দাও। যাদের বাবার টাকা আছে না তাদের কথা বাদ এই ভিডিওটা তাদের জন্য নয় যাদের বাবার টাকা আছে। ঠিক আছে? কারণ এই ভিডিওটা তাদের জন্য। ঠিক আছে? যাদের বাবারাও গরিব। ঠিক আছে? যারা স্ট্রাগল করে পড়াশোনা করছে, স্ট্রাগল করে নিজের টাকায় রোজগার করে পড়াশোনা করছে। আমিও নিজের টাকায় রোজগার করেই পড়াশোনা করেছি। ঠিক আছে? হ্যাঁ, একটা সময় অবধি আমার পরিবার আমাকে খরচা করেছে কিন্তু তারপর পারেনি। কিন্তু সেই যেইটুকুনি খরচা করে আমাকে পড়িয়ে এনেছে না, আমি এখন যদি বলি মানে সেটা কিন্তু কিছু করেনি। আমি কিন্তু তাহলে ওপরওয়ালার কাছে আমি পাপী হয়ে যাব।
আমাকে মাধ্যমিক অবধি আমার বাবা-মা আমাকে পড়িয়েছে। ঠিক আছে? তার সঙ্গে আমার দাদুও ছিল। ঠিক আছে? তো আমার গ্র্যান্ডফাদার আমাকে খরচা করে পড়িয়েছে। তো যাই হোক না কেন সেইটুকুনি তো যথেষ্ট নয় না একটা ছেলের প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আজকে যদি মাধ্যমিক অবধি আমার বাবা পড়ালো, মা পড়ালো বা আমার দাদু খরচা করে পড়ালো, তারপর যদি আমি আর না চেষ্টা করি, তাহলে আজকে ভাবো একটা মাধ্যমিক পাস ছেলের তাহলে সে কি মানে সে মানে যদি তার নলেজ যদি না গেইন করে বা কোনো যদি না পড়াশোনা করে সে হাত পা গুটিয়ে বসে থাকে, তাহলে কি সব কিছু হয়ে যাবে? দুনিয়া কি তাহলে মানে তার কি ভাত সে নিজে মানে জোগাড় করে দেবে? বা কেউ তাকে এসে বলবে, "ভাই তুই আজকে খাসনি দুমুঠো, তুই আজকে খা।" ঠিক আছে? মেন কথা হচ্ছে নিজের ভাতটা নিজেকেই কিন্তু জোগাড় করতে হবে। তার জন্য তার জন্য নিজেকেই কিন্তু ভাবতে হবে সবকিছু। তাই জন্য সবসময় কঠিন পরিস্থিতি যখন আসবে তখন ভেঙে পড়লে হবে না। মাথা ঠান্ডা রাখতে হবে আর মনে জোর রাখতে হবে যে আমাকে পারতেই হবে, আমাকে জিততেই হবে, আমাকে এগিয়ে যেতেই হবে সামনের দিকে, কিছু একটা করতেই হবে। ঠিক আছে? আমি ছেলে হয়ে জন্মেছি মানে আমাকে রোজগার করতে তো হবেই বস। তো আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। ঠিক আছে? তো এই মানসিকতা নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যাদের বলে দিচ্ছি, হ্যাঁ, যাদের বাবারা হয়তো হ্যাঁ, দামি, দামি মোবাইল দিচ্ছে, হাতের কাছে সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? পড়াশোনার মানে স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাদের তাদের ব্যাপারটা আলাদা। তারাও পাচ্ছে, কিন্তু তোমরাও চেষ্টা করো তোমার বাবারা তোমাদের পিছনে এত খরচা করছে, এত টাকা পয়সা খরচা করছে, তোমাদেরকে কিন্তু মানুষ করার জন্যই করছে। তোমরাও সেই বাবা-মাকে সেই মানুষগুলোর জন্য কথা ভেবে নিজেকে প্রতিষ্ঠিত করো, ঠিক আছে? এটা আমি এটাও বলব। আর যাদের ক্ষেত্রে বলব যে হ্যাঁ, তাদের বাবারা গরিব, তাদের সত্যি মানে গরিব ফ্যামিলি থেকে বিলং করে, তারা তাহলে কিছু একটা করো, ঠিক আছে? এইভাবে কিন্তু নিজের জীবনটাকে শেষ করে দিও না। মদ, বিড়ি, সিগারেট, গাঁজা, তারপরে একটা মেয়ে আমাকে ভালোবাসলো কি বাসলো না, কেন দেখো যে তোমাকে ভালোবাসবে না ভাই, সে তোমার কখনোই হাত ছাড়বে না। তোমার কঠিন পরিস্থিতি যাই হোক না কেন, তোমার পাশে থাকবেই। আজকে তুমি একটা চিন্তা করে দেখবে, যারা সরকারি চাকরি করা ছেলেদেরকে মানে মেয়ের বাবারা বিয়ে দেয়, ঠিক আছে? আর যখন সেই ছেলের যদি সরকারি চাকরি মানে আমি একটা টিচারের কথা বলছি, যদি টিচার যে 26,000 শিক্ষক যে চাকরিহারা হয়েছে, তো যাদের মানে চাকরি চলে যাচ্ছে তারা কি করছে? বউগুলো কি করছে? ডিভোর্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে? থাকছে না, অশান্তি করছে, অন্য জায়গায় বিয়ে করার চিন্তাভাবনা করছে। তাহলে বিয়েটা করেছিল কাকে? ছেলেটাকে? না ছেলেটার ওই চাকরিটাকে? ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এটাই। ঠিক আছে? অ্যাকচুয়াল মানুষ তো এখন সুখটাকে মানে সুখ যেটা ভাবে না অ্যাকচুয়ালি, সেটা বিলাসিতাটাকেই মানুষ সুখ ভাবে। সত্যি কথা বলতে। এটা কিন্তু মনের কথা। কি? এটা এটা কি এটা কিন্তু এটা কিন্তু একদম মনের কথা। তাই তো নাকি? হ্যাঁ? একদম মনের কথা। এটা মনের কথা। এটা হচ্ছে মানুষের মনের কথা। যে বিলাসিতাটা কি তারা সুখ বলে ভাবে। যে সত্যি বিলাসিতাটা কি সুখ সত্যি কি বিলাসিতাটা সুখ? বিলাসিতাটা কি সুখ? বিলাসিতা জীবনটাকে যারা সুখ বলে ভাবে না, তারা সত্যি কোনোদিন জীবনে সুখী হতে পারবে না। আসল তারা সুখ আর বিলাসিতার দুটোর কিন্তু তফাৎ বোঝে না। ঠিক আছে? বিলাসিতা জিনিসটা হচ্ছে মানে ওটা একটা আলাদা জগৎ। আলাদা একটা আলাদা একটা মানে আলাদা একটা কি বলবো? মানে সত্যি ওটা একটা আলাদা জগৎ। বিলাসিতা। যে বিলাসিতা জীবন আমি পেয়ে গেছি মানে ব্যাস। আমি আছি তো খেতে তো পাচ্ছি ভালো করে মানে খেতে পাচ্ছি। আরও ভালো চাই। আরও ভালো খেতে হবে। আরও ভালো জিনিস পরতে হবে। ঠিক আছে? লোককে দেখাতে হবে না। আবার কিছু, কিছু মানুষ আছে দেখনদারি। ঠিক আছে? তারা দেখায় লোককে। ঠিক আছে? তো যেটা মেন কথা হচ্ছে বিলাসিতার সুখটাকে যারা ভাববে যে সুখ বিলাসিতাটাকেই সুখ, তাহলে মানুষ যেটা ভাবে আমি তাদের জন্যই বলছি ভিডিওটা যেহেতু বানাচ্ছি আমি এখানে আমি কোনো কন্ট্রোভার্সি করতে আসছি না। আমি সমাজটাকে নিয়েই বলছি হ্যাঁ, বিলাসিতাটা কি সুখ। যারা বিলাসিতাটাকে সুখ ভাবে তাদের জন্য বিলাসিতাটাই সুখ। ওকে। ঠিক আছে? তো তাহলে তারা তাহলে কি করবে? তারা তাহলে বিলাসিতার যদি স্বামী যদি বিলাসিতা যতদিন স্বামীর বিলাসিতা আছে ততদিনই তো তারা স্বামীর কাছে থাকবে। ঠিক আছে? আর যেই স্বামীর বিলাসিতার জীবন চলে গেল, অমনি তো সেই স্বামীর ঘাট থেকে ফটাং করে নেবে গিয়ে অন্য কারোর ঘাড়ে উঠে পড়বে। ঠিক আছে? তো যেটাই বলছি, তো মেন কথা হচ্ছে একটা কথা সবাইকে বলছি, ভাই যদি আমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছি টপিকে। আমি আর বেশি কিছু ভিডিওটা বাড়াবো না। একটা কথা বলছি, যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, যদি নিজেকে কিছু করে দেখাতে চাও, যারা তোমাকে তোমার বেকারত্বের জীবনে তোমাকে দিনরাত ভাবতো যে তোমার দ্বারা কিছু হবে না, তোমাকে নিয়ে মানে হাসতো, কটাক্ষ করতো, বিদ্রূপ করতো, ঠিক আছে? তাদেরকে কিছু একটা করে দেখিয়ে দাও। যে কিছু একটা করে মানে কি? তুমি তাদেরকে দেখিয়ে দাও যে তোমার মধ্যে কি আছে?
কি মেটেরিয়াল আছে, ঠিক আছে? তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে, তুমি তাকে সেটা করে দেখিয়ে দাও। মেন কথা হচ্ছে এইটা। কারণ তুমি শুধু তাদেরকে করে দেখিয়ে দেওয়ার জন্য তো পড়ছো না, তোমার নিজের জীবনটাকে পাল্টানোর জন্যই করছো। এটাই মেন ভাবো যে আমি নিজের জীবনটাকে পাল্টাবো। তাহলে কি হবে বলো তো? তাহলে দেখবে দুটোই কাজ একসাথে হয়ে যাবে। মেন কথা হচ্ছে এইটা। তাই জন্য বলছি যে তোমাকে যদি কেউ অপমান করে, মুখ বুজে সহ্য করে শুধু নিজের প্রস্তুতি চালিয়ে যাও। ব্যাস নিজের লক্ষ্যে স্থির থাকো। ডিমোটিভেটেড কখনো হয়েও না। ডিমোটিভেটেড হলে সব শেষ। তুমি যেই মুহূর্তে মোটিভেটেড হয়ে যাবে না, সেই মুহূর্তে তুমি ফিনিশড হয়ে যাবে। কারণ তোমাকে কিন্তু সবসময় মনে রাখতে হবে সেই দুঃখগুলো, সেই কষ্টগুলো, সেই অপমানগুলো, সেই ব্যথা বেদনাগুলো, সেই কটাক্ষগুলো, যারা তোমাকে দিনরাত নিয়ে কটাক্ষ করতো, অপমান করতো, লাঞ্ছনা করতো। আমিও পেয়েছি। আমি নিজে যে ভিডিওটা বানাচ্ছি না, আমিও পেয়েছি লাইফে অনেক অনেক মানুষের ব্যঙ্গ কটাক্ষ পেয়েছি। ঠিক আছে? অনেক মানুষ মনে করতো এর দ্বারা কিছু হবে না। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে বিচার করে এর দ্বারা কিছু হবে না। ঠিক আছে? ও আবার কি করবে? ও তো ওর ছেলে। ও কিছু পারবে না। ঠিক আছে? বাবার পরিচয় অনেকে ভাবে। ঠিক আছে? তো নিজের একটা পরিচয় তৈরি করো। সবথেকে বড় কথা হচ্ছে এইটা। ঠিক আছে? সবথেকে বড় কথা হচ্ছে আমি যে কথাগুলো বলছি না, অনেকের হয়তো মনে লাগছে ছেলেটা কী করে এইসব কথাগুলো বলছে। মানুষ একটা সিক্স সেন্স বলে একটা ব্যাপার থাকে না? সেখান থেকে একটু আমি সেন্স করতে পারি যে এই কথাগুলো অনেকের হয়তো ভাবনার সাথে মিলছে যে আমি কথাগুলো যে বলছি। ঠিক আছে? তো আজ থেকে তৈরি করে দাও, নিজেকে প্রতিষ্ঠিত করো। ঠিক আছে? যে যা বলছে বলুক। তুমি শুনবে না। তুমি তোমার নিজের লক্ষ্যে স্থির থাকো আর সামনের দিকে এগিয়ে যাও। যারা তোমাকে ডিমোটিভেটেড করছে না, তাদেরকে মিডল ফিঙ্গার দেখিয়ে সামনের দিকে এগিয়ে যাও। ব্যাস, তাহলেই হবে। ঠিক আছে? যখন দেখবে তোমরা সাকসেস পাবে না, সেই মানুষগুলোই এসে তোমার পিঠ চাপড়াবে আগে। ঠিক আছে? যারা তোমাকে তোমার ব্যর্থতার সময়, তোমার খারাপ সময়, তোমার বেকারত্বের জীবনে তোমাকে সবসময় ডিমোটিভেটেড করতো যে ভাই কিছু হবে না। ঠিক আছে? তুই বেকার চেষ্টা করছিস ভাই, কিছু হবে না। তোমাকে হয়তো সরাসরি বলতে পারছে না তারা কথাগুলো তখন, যে ভাই তোর দ্বারা হবে না, এটা বলতে পারছে না। কেন এটা এটা বলতে তাদের একটু কেমন লাগছে। তোমাকে ডাইরেক্ট বলবে, তোমাকে ডাইরেক্ট বললে তুমি তো মানে তোমার চোখে তো সে খারাপ হয়ে যাবে না? সেই জন্য সে তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো বলছে। কিছু মানুষ এরকমও আছে। ঠিক আছে? তোর দ্বারা কিছু হবে না এটা বলবে না। বলবে ভাই হবে না, বেকার চেষ্টা করছিস। হ্যাঁ, সরকারি চাকরি পাওয়া মুশকিল। ছেড়ে দে এসব। সে ঘুষ লাগে, টাকা লাগে। তুমি যখন বলবে না কাউকে, কোনো জায়গায় ধরো বিয়ে বাড়ি গেল, কোনো অনুষ্ঠান বাড়ি গেল, সবথেকে বেশি কষ্ট হয় সেই সব মানে জায়গাগুলোয় গেলে। কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো বিয়ে বাড়ি, তুমি গেছো, তোমার মানে ফ্যামিলি গেছে। তোমার মাকে যখন একজন মানে মানে আরেকজন গেছে হয়তো সেখানে, মানে আরেকটা ফ্যামিলি গেছে। বলবে, "কিরে তোর ছেলে কি করছে তাহলে এখন?" "ওই তো আমার ছেলে এখন পড়াশোনা করছে সরকারি চাকরির জন্য।" এখনো পড়ছে তোর ছেলে? ও আচ্ছা ব্যাস। হ্যাঁ, মানে কি এখনো সরকারি চাকরি, কেউ আবার তুমি যখন কাউকে বলবে না, সে ব্যাকা হাসি হেসে সেটাকে উড়িয়েই দেবে। পড়াশোনা করছি, এখনো পড়াশোনা করছি। বয়স হয়ে গেল ২৫ বছর, ২৬, ২৮, ৩০ বছর বয়স হয়ে গেল, এখনো পড়ছে, বাবু এখনো পড়ছে। ঠিক আছে? এরকম বলে অনেকে কান ঝালাফালা করে দেবে। ঠিক আছে? তো সেই জন্যে বলছি, তোমার যদি যোগ্যতা থাকে, তোমার যদি মানে যোগ্যতায় যদি তুমি ভাবো যে এলিজিবিলিটি হও চাকরি ফর্ম ফিল আপ করা, তাহলে তুমি পড়ো ভাই, পড়ো, ভালো করে মন দিয়ে পড়ো। ঠিক আছে? ওইসব নেগেটিভ কথাবার্তা যত পারবে না, এইসব উৎসব, অনুষ্ঠান বাড়ি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া এইগুলো, বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী, রকে আড্ডা মারা, ঠিক আছে? ক্লাবে যাওয়া বা ওই মাচায় যাওয়া বা ওই সেলুনে যাওয়া, ঠিক আছে? এইগুলো টোটালি বন্ধ করে দাও। নিজেকে ৪ দেওয়ালের মধ্যে শুধু বন্দি করে শুধু নিজের প্রিপারেশনটা চালিয়ে যাও, ব্যাস। ঠিক আছে? যখন দেখবে তুমি চাকরিটা পাবে না, দুম দাড়াক্কা বোমা ফাটবে, দুম দাড়াক্কা। ঠিক আছে? ওদের মাথায় তখন বাজ পড়বে। হ্যাঁ, দমাদম বাজ পড়বে ওদের মাথায়। ঠিক আছে? যারা তোমাকে নিয়ে সবসময় খেস্তা করতো, যারা তোমাকে নিয়ে বিদ্রূপ করতো, তাদের মুখের ঝামাটা তুমি ঘষে দেবে তখন। ঠিক আছে? এই জন্যই তোমাকে বলছি, চেষ্টা করো বস, চেষ্টা করো, তুমিই পারবে। ঠিক আছে? তাই কাউকে দেখে হিংসা নয়, কাউকে দেখে হিংসা করো না। ঠিক আছে? আজ আমি পেরেছি, কাল তুমিও পারবে। ঠিক আছে? অতএব নিজের চেষ্টায় সবসময় স্থির থাকো। নিজের চেষ্টা চালিয়ে যাও। কন্টিনিউয়াস লাগাতার চেষ্টা করো। ঠিক আছে? যদি একবার হেরে যাও, দেখো ১০০০ বার, দেখো লাখো বার। ঠিক আছে? তুমি লাখোতে একজন হও। আমি এটুকুই বলব। ঠিক আছে? কিন্তু নিজের থেকে চেষ্টা চালিয়ে দাও। চেষ্টা চালিয়ে যাও বস, চেষ্টা চালিয়ে যাও। চেষ্টা যে চালাতেই হবে, যে তুমি যে পুরুষ মানুষ, তোমাকে যে বাঁচতেই হবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য কিছু তৈরি করতে হবে তোমাকে। তোমাকে কিছু দেখিয়ে দিতে হবে। ঠিক আছে? ১০০ বছর বাঁচার জন্য ১০০ টা কর্ম করার দরকার নেই।
ঠিক আছে? এমন একটা কাজ করে দাও যাতে তোমাকে দুনিয়া ১০০ জনম, ১০০ বছর তোমাকে মনে রাখে। তাই জন্যই বলছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে। ২৪ মিনিটের প্রায় ভিডিও হয়ে গেল। আমি ভেবেছিলাম ১৫ মিনিটের ভিডিও করব। তো অনেকটা বড় ভিডিও হয়ে গেল। তো আজকে এক্ষুনি আমি ভিডিওটা শেষ করছি। আমি এরপরে যখন ভিডিও আনবি, এটা আমার ফার্স্ট টাইম ভিডিও আমার সাকসেসের পর। তো আমি কোথায় কাজ করি আমি এত কথা বলব না। আমি শুধু এটুকু বলব আমি আজকে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব করি। যারা আমাকে চেনে তারা আমাকে জানবে, আর যাদের সব যারা চেনে না, ঠিক আছে? তাদেরকে চেনার দরকার নেই। শুধু আমার কথাগুলো শোনো। আমি শুধু সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি।